বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনার ভেতরে কি কখনো ভালো আর মন্দের লড়াই হয়? একটা সত্তা বলে চলো ভালো কাজ করি, আর অন্যটা বলে বাদ দাও, দুনিয়াটা উপভোগ করো। এই যে আমাদের ভেতরের যুদ্ধ, এর শেষ কোথায়? কিভাবে বুঝবেন কোন পথে আপনার সত্যিকারের সফলতা? ভাবুন তো, পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, মাত্র 15টি আয়াতে আল্লাহ আমাদের এই ভেতরের যুদ্ধের চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। সেই সূরাটি হলো সূরা আশ-শামস। আজ আমরা এই অবিশ্বাস্য সূরাটির গভীরে ডুব দেব, জানব কিভাবে আল্লাহ মহাবিশ্বের বড় বড় সৃষ্টির কসম করে আমাদের আত্মার পরিশুদ্ধির কথা বলেছেন এবং আমাদের জন্য সফলতার এক গোপন সূত্র বাতলে দিয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সূরার পরিচয় ও নামের রহস্য। চলুন প্রথমে সূরাটির সাথে পরিচিত হয়ে নিই। সূরার নাম সূরা আশ-শামস, অর্থ সূর্য। অবস্থান, এটি কুরআনের 91তম সূরা। এর আগে রয়েছে সূরা বালাদ এবং পরে সূরা লাইল। নাজিলের ক্রম, নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি 26তম সূরা, যা মক্কি যুগের প্রথম দিকে সূরা কাদারের পর নাজিল হয়েছিল। আয়াত সংখ্যা, এতে মোট 15টি আয়াত রয়েছে। কিন্তু এর নাম শামস বা সূর্য কেন রাখা হলো? কারণ আল্লাহ এই সূরার শুরুই করেছেন সূর্যের কসম দিয়ে। তিনি বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, অর্থ শপথ সূর্যের এবং তার প্রখর আলোর। এই সূর্যের মতো উজ্জ্বল সত্য দিয়ে আল্লাহ আমাদের পথ দেখাতে চেয়েছেন। শানে নুজুল ও নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন মক্কার কাফিররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধিতা করছিল। তারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। তখন আল্লাহ এই সূরা নাজিল করেন। তিনি মহাবিশ্বের বিপরীত ধর্মী জোড়াগুলোর, যেমন সূর্য আর চাঁদ, দিন আর রাত, তার কসম করে বোঝাতে চাইলেন যে এই পৃথিবীতে ভালো এবং মন্দ দুটোই থাকবে। মানুষের সামনেও দুটি পথ খোলা, সৎপথ এবং অসৎ পথ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সূরায় সরাসরি মক্কার কাফিরদের কিছু না বলেও তাদের জন্য এক বিরাট সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিভাবে? সামুদ জাতির উদাহরণ দিয়ে। আল্লাহ যেন কুরাইশদের বলছেন, দেখো, তোমাদের চেয়েও শক্তিশালী জাতি ছিল সামুদ। তারা নবীর অবাধ্য হওয়ায় আমি তাদের ধ্বংস করে দিয়েছি। তোমরাও যদি অবাধ্য হও, তোমাদের পরিণতিও ভিন্ন হবে না। এটি ছিল একাধারে পথ নির্দেশ এবং কঠোর সতর্কবার্তা। মেজর থিম ও সেন্ট্রাল থিম। এই ছোট্ট সূরাটির মধ্যে কয়েকটি শক্তিশালী থিম রয়েছে। সফলতার শর্ত, আল্লাহর অবাধ্যতা থেকে আত্মাকে পরিশুদ্ধ রাখা। ধ্বংসের কারণ, আত্মাকে কলুষিত করা। ঐতিহাসিক উদাহরণ, অবাধ্য সামুদ জাতির করুণ পরিণতি। আর এই সব কিছুর কেন্দ্রে যে সেন্ট্রাল থিম বা মূল ধারণাটি রয়েছে, তা হল মানুষের আত্মার শুদ্ধি বা তাজকিয়াতুন নাফস। আল্লাহ আমাদের ভেতরে ভালো এবং মন্দ উভয় প্রবণতা দিয়েই সৃষ্টি করেছেন। আমাদের জীবনের মূল পরীক্ষাই হল এই মন্দকে দমন করে আত্মাকে পরিশুদ্ধ করা। যে এটা করতে পারবে সেই সফল, আর যে পারবে না সেই ব্যর্থ। সূরার সেগমেন্ট ও গতিপথ। সূরাটির গঠন খুবই আকর্ষণীয়। একে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম সেগমেন্ট, আয়াত 1 থেকে 7, বিস্ময়কর নিদর্শন। এই অংশে আল্লাহ পরপর 7টি জিনিসের কসম করেছেন: সূর্য, চাঁদ, দিন, রাত, আকাশ, পৃথিবী এবং মানুষের নফস বা আত্মা। এই কসমগুলো আমাদের চিন্তার জগৎকে নাড়া দেয়। দ্বিতীয় সেগমেন্ট, আয়াত 8 থেকে 10, মূল বক্তব্য বা পথ দেখানো। কসম শেষ করে আল্লাহ চূড়ান্ত সত্যটি তুলে ধরেন। তিনি বলেন, আত্মাকে যে পবিত্র করবে সেই সফল, আর যে তাকে কলুষিত করবে সে ব্যর্থ। তৃতীয় সেগমেন্ট, আয়াত 11 থেকে 15, ঐতিহাসিক প্রমাণ। কথার সপক্ষে আল্লাহ একটি বাস্তব উদাহরণ দেন সামুদ জাতির। তারা কিভাবে তাদের আত্মাকে কলুষিত করেছিল এবং তার ফলে কিভাবে ধ্বংস হয়েছিল, সেই মর্মান্তিক কাহিনী এখানে বলা হয়েছে। এই গতিপথটি দেখুন। প্রথমে কসমের মাধ্যমে মনোযোগ আকর্ষণ,
তারপর মূল শিক্ষা প্রদান এবং শেষে ইতিহাসের উদাহরণ দিয়ে সেই শিক্ষাকে প্রতিষ্ঠিত করা। আয়াত ভিত্তিক ওভারভিউ। চলুন এক নজরে আয়াতগুলোর বিষয়বস্তু দেখে নেই। আয়াত 1 থেকে 7 মহাবিশ্বের বিশাল সব সৃষ্টির শপথ। আয়াত 8 থেকে 10 সফলতা ও ব্যর্থতার মূলনীতি ঘোষণা। আয়াত 11 থেকে 15 অবাধ্যতার চূড়ান্ত পরিণতি হিসেবে সামুদ্জাতির ধ্বংসের বর্ণনা। সূরার শুরু শেষের সম্পর্ক। এবার একটি দারুণ বিষয় লক্ষ্য করুন। সূরার শুরুতে আল্লাহ তার সেই সব সৃষ্টির কসম করেছেন যারা তার আদেশের পুরোপুরি অনুগত। সূর্য, চাঁদ, পৃথিবী, কেউ এক মুহূর্তের জন্য নিয়ম ভাঙে না। আর সূরার শেষে তিনি এমন এক সৃষ্টির কথা বলছেন যে তার আদেশ অমান্য করেছিল। এর মাধ্যমে আল্লাহ কি বোঝাতে চাইছেন? তিনি বোঝাতে চাইছেন যে আমার ক্ষমতা এত বিশাল যে আমি এই মহাবিশ্বকে নিখুঁতভাবে চালাই। সুতরাং যে আমার অবাধ্য হবে তাকে ধ্বংস করা আমার জন্য কোনো কঠিন কাজ নয়। কি অসাধারণ এক সংযোগ! অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। পবিত্র কুরআনের সূরাগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটির সাথে অন্যটির গভীর সম্পর্ক রয়েছে। সূরা শামসের আগের সূরা হল সূরা বালাদ। সূরা বালাদের শেষ অংশে আল্লাহ মানুষকে দুটি দলে ভাগ করেছেন, সৌভাগ্যবান বা ডান হাতের দল এবং দুর্ভাগ্যা বা বাম হাতের দল। কিন্তু সেখানে বলা হয়নি তারা কেন সৌভাগ্যবান বা দুর্ভাগ্যা। সূরা শামস যেন ঠিক সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন, যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে তারাই সৌভাগ্যবান, আর যারা আত্মাকে কলুষিত করে তারাই দুর্ভাগ্যা। সুবহানাল্লাহ। ফজিলাত এবং আমাদের জন্য শিক্ষা। এই সূরার একটি ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছিলেন যেন তিনি জামাতের ইমামতি করার সময় সূরা আলা, শামস বা লাইলের মতো ছোট সূরাগুলো পড়েন, কারণ জামাতে দুর্বল, বয়স্ক বা ব্যস্ত মানুষ থাকতে পারেন। এটি আমাদের শেখায় যে ইবাদতের ক্ষেত্রেও অন্যের সুবিধার কথা ভাবতে হয়। এই সূরা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? 1. পছন্দের স্বাধীনতা। ভালো বা মন্দ পথ বেছে নেওয়ার স্বাধীনতা আল্লাহ আমাদের দিয়েছেন, দায়ভার সম্পূর্ণ আমাদের। 2. প্রকৃত সফলতা। দুনিয়াবি অর্জন নয়, আত্মার পবিত্রতাই আসল সফলতা। 3. পাপের নীরব সমর্থক পাপী। সামুদ জাতির একজন উটনীকে হত্যা করলেও আল্লাহ পুরো জাতিকে শাস্তি দিয়েছেন, কারণ বাকিরা সেই পাপে খুশি ছিল এবং নীরব সমর্থন দিয়েছিল। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এটি এক বিরাট শিক্ষা। কোনো হারাম বা অন্যায় কাজে লাইক দেওয়া বা সমর্থন করাও সমান অপরাধ হতে পারে। কজ অ্যান্ড এফেক্ট। সহজ কথায় কজ অ্যান্ড এফেক্ট হলো কারণ, অহংকার এবং আল্লাহর অবাধ্যতা। ফলাফল আত্মার কলুষতা এবং ধ্বংস। কারণ বিনয়া এবং আল্লাহর আনুগত্য। ফলাফল আত্মার পবিত্রতা এবং চিরস্থায়ী সফলতা। রিফ্লেকশনস ও তাদাব্বুর। আসুন দুটো বিষয় নিয়ে গভীরভাবে ভাবি। 1. আল্লাহ বলছেন তিনি আমাদের মধ্যে ভালো এবং মন্দ দুটো পথই খুলে রেখেছেন। এটি একটি পরীক্ষা। এখন প্রশ্ন হলো, আমি ও আপনি কোন পথটি বেছে নিচ্ছি? প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে, একটি মিথ্যে বলা থেকে বিরত থাকা, কাউকে সাহায্য করা, হারাম দৃষ্টি থেকে চোখ নামিয়ে নেওয়া, এই সব কিছুই আমাদের আত্মার উপর প্রভাব ফেলে। আমরা কি আত্মাকে পবিত্র করছি না কলুষিত? 2. সূরার শুরুতে যে সূর্য, চাঁদ বা আকাশের কথা বলা হয়েছে তারা সবাই আল্লাহর আদেশের নিখুঁত অনুসারী। অথচ মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও কিভাবে এত অবাধ্য হয়? মহাবিশ্বের এই বিশাল শৃঙ্খলা আমাদের স্মরণ করিয়ে দেয়, হে মানুষ, তুমিও তোমার রবের আদেশের সামনে মতো হও, তার অবাধ্যতা করো না। সূরা আ-শামস আমাদের একটি আয়নার সামনে দান করিয়ে দেয়। এই আয়নায় আমরা আমাদের আত্মার প্রতিচ্ছবি দেখতে পাই। আল্লাহ আমাদের হাতেই সফলতার চাবি তুলে দিয়েছেন। সেই চাবি হলো আত্মশুদ্ধি। আসুন আমরা প্রতিদিন নিজের আত্মার যত্ন নেই, আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সেই মানুষদের অন্তর্ভুক্ত করেন যাদের ব্যাপারে তিনি বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ সফল হলো সে যে আত্মাকে পবিত্র করল। আজকের আলোচনা আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন তারাও এই অসাধারণ সূরাটি থেকে উপকৃত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।